এক ব্যক্তি আমার নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত ধন সম্পদ, তার মানে টাকা পয়সা নিজের মতো খরচ করতে চায় গো নবী। কে করতে চায়? মানে সন্তান নবীজির কাছে গেছে বিচার নিয়ে, কি নিয়ে? নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়, ফয়সালা চাই গো নবী। আমার নবীজি আবার ডাক দিয়ে বলে দিলেন, শুধু তোমার উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু টাকা না, বাবা যেমনি মন চায় এমনি তোমাকেও কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা না। তার কারণ হলো, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। তাইলে বাবা মার অবাধ্য সন্তানের উপায় আসেনি। কথা বলেন, উপায় আসেনি? উপায় নাই, উপায় নাই বন্ধু। আমার দিকে তাকান, বাবা মাকে কেমন করে সম্মান করতে হবে বন্ধু। মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো তোমার হাবিব, তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমার জানতে বড় মনে চায় আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে। আমার নবীজি বললেন, মুসা যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মুসা, তার নাম হলো আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। তার নাম কোথায় থাকে? সে বলকে থাকে। মুসা কালিমুল্লাহ ওই মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যেই লোকটা এখনো দুনিয়াতে আছে, দেখতে গেলেন বলকে। যাওয়ার পরে চাইয়া দেখলেন, বন্ধু রে বন্ধু, এই আলী বিন মুআফিক এত বিশ্রী, এত কালো রে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু, আমি ইতিহাস পড়ে যা কিছু জেনেছি, কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল। যেমন হযরতে বেলাল, হাবশীর বেলাল এত কালো রে, নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন মুআফিকের নাম পাইলাম, এটা অত্যন্ত কালো এবং বিশ্রী চেহারা। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মেন করে কথাগুলো বলছি রে যুবক ভাই, বিরক্ত হইও না, আমাকে তোমরা কেউ দুশ্মন মনে করো না। মনে রাখবা, যে তোমার দোষ ধরে দিতে পারে সেই হলো তোমার প্রিয় বন্ধু, আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু। ওমা, কথা কয় না, ঠিক বলছি না? আরো জোরে বলেন। পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতামাতা এবং টিচার, এই দুটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ। কথা কয় না, কি বলেন? এদিক তাকান। মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, এমন কালো কুশ্রী চেহারার মানুষটা কেমন করে আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সক্ষমতা অর্জন করলো, আমাকে জানতে হবে। এবার বন্ধু চাইয়া দেখলেন, ওই আলী বিন মুআফিক একটা গোশত বিক্রেতা, আমরা বাংলা ভাষায় কি বলি? কসাই। বন্ধু মুসা নবী দেখতেছেন তার দৃশ্য, গোশত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোশতটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মুসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোশত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মুসা নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোশত বিক্রি করেছে, একটা বাড়ির জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোশত বিক্রি করলাম। মুসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে। মুসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না বন্ধু। মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোশত রান্না করলেন, মাকে খাওয়ালেন, তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে। এবার বুড়ি মা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। মুসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, গো বুড়ি মা, তুমি বলে দাও তুমি কি
দোয়া করতেছো গো বুড়িমা? এবার মূসা নবীকে বুড়িমা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মূসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার সেই পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মূসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মূসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মূসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা মা গো, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি কেমন করে জানলেন? ও গো বুড়িমা, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার সাথে কে যাবে গো জান্নাতে বন্ধু হয়ে? আমি আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনার ছেলে আলী বিন মুআফিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কদরি সাহেব। জোরে বলতে পারেন না মারহাবাটা? আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এইটা গেল বন্ধু, আরেকটা নিয়ামত। কিছু কইতে আইছো? হ্যাঁ, তুই দিছি চেয়ারে বসে যাও, নিচে বসতে হবে না, যাও দিছি চেয়ারে যে বসে যাও। আচ্ছা যাইবো, যাও। আমি আমার দিকে তাকানো বন্ধু, আমি বিষয়টা গোছাইয়ে দিক তাকান। বনি ইসরাইলের 3 জন লোক সফরে গেলেন, বুখারী শরীফের হাদিস। 3 জন লোক সফরে গেলেন, সফর করতে 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 বন্ধু দেরি হয়ে গেল। খেয়াল করবেন আমার ওয়াজ, একদম সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে 3 জন আশ্রয় নিল। আশ্রয় নিতে দেরি বন্ধু, পাথর ধসে পড়লো। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই পাথর পৃথিবীর কারো ক্ষমতা নেই পাথর সরাইবার, যদি আল্লাহ দয়া করে সরাইয়া না দেয়। 3 জন বিপদে পড়ে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না এই গুহার মধ্যে, এই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে 3 জন লোক। আবার 3 জন চিন্তা করলো, কেমন করে বের হব? আমার মালিকের দয়া ছাড়া তো কোনো উপায় নাই। কে নাই? মালিকের দয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই বন্ধু চিন্তা করতে করতে 3 জনের মধ্যে পরামর্শ হলো। 3 জন বলতেছে যে আমাদের আপন আপন আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসাবে দোয়া চাইবো। একটু আগে উসিলার কথা বলছিলাম কিনা, মনে রাখছেননি? দেখেন কোরআনের সাথে হাদিসের কি মিল, দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কি মিল বন্ধু। এবার 3 জন মিলে চিন্তা করলেন, জীবনে যে আমল করেছি সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব। আমার মনে হয় আমার আল্লাহ কোনো না কোনো আমলের উসিলায় দোয়া করবে। এবার প্রথম লোক যিনি, তিনি ওনার জীবনের প্রেমটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, প্রথম যিনি রে, উনি ছিলেন একজন কাঠুরিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি কাঠ কাটতে চলে যাইতেন। কাঠ কেটে কেটে বন্ধু পাহাড় থেকে এনে তিনি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। একদিন বন্ধু ওনার গড়ে একটা দুধের প্রাণী ছিল, কিন্তু ইনি কাঠ কাটতে কাটতে বন্ধু জঙ্গলে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, বাড়িতে আসতেও তো দেরি হয়ে গেল। কিন্তু বাড়িতে এসে দেখলেন বন্ধু আজকে তো দেরি হয়ে গেছে, আজকে সময় অতিক্রম হয়ে গেছে রে। আমার মা তো প্রতিদিন এই সময় দুধ খায়, আমি আস্তে আজকে দেরি হয়ে গেল। কে রে আজকে দুধ দহন করবে? কে রে আমার মাকে দুধ পান করাবে? বন্ধু মায়ের পাগল ছেলে আজকে কত বড় বিপদে, পাহাড়ের ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ বন্ধু জানে না। এবার কি করলেন, ওই ছেলেটা লাকড়ি কেটে এসে নিজের ক্লান্তির কথা ভুলে গেলেন, মাকে দুধ দিতে পারলো না, সময় মতো পাগল হয়ে গেছে। এবার কি করলেন, ওই মায়ের পাগল ছেলে কাঠুরিয়া ও বন্ধু দুধ দহন করলো। যাইয়া দেখে মা এবং বাবা 2 জন ঘুমিয়ে গেছে এবং দুধের পাত্রটা হাতে নিয়ে, বুখারী শরীফের হাদিস কিন্তু সন্দেহ করলে ইমান চলে যাবে। অনেকে বলতে পারে আপনাদেরকে খুশি করার জন্য বলছি, না 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 বন্ধু, এই দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ওই কাঠুরিয়ার সন্তানেরা বাবার পা জড়িয়ে ধরে দেখে দেখে বলছে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, একটু দুধ পান করবো। বাবা তার সন্তানকে ডেকে বলল, না না না, আমি তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, আমি তোমাকে দুধ দিব না ওই পর্যন্ত, যেই পর্যন্ত আমি আমার মাকে খাওয়াতে না পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু মাকে ভালোবাসো রে, কেমন করে ভালোবাসতে হয় আজকে শিখো। বন্ধুরে আমার, ওই তাদের জামানা ছিল নেয়ামতে পরিপূর্ণ। এখন তোমরা মাকে সম্মান করতে জানো না। পৃথিবীর সবচেয়ে সম্মান পাওয়ার হক হলো মা এবং বাবা, তারপরে পৃথিবীর সব, তার উপরে কেউই না। এই মা বাবা বর্তমানে অত্যন্ত লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? এবার বন্ধু কি হলো, দাঁড়ায় রইলেন। পদরের সময় হলো, মার ঘুম ভাঙলো, উজু করলো, মাকে দুধ খাওয়ালো, নিজের মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। এই ছেলেটা আজকে ওই অচিনে পড়ে গিয়ে রে পাথরের গুহার মধ্যে পড়ে আছে। বন্ধু, পৃথিবীর কেউ তো জানে না। আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ ওই দিন আমি যেইটা করেছি গো, তুমি না বলেছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে। আমি যেদিন যেটা করেছিলাম, আমি শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখলেন আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরো বাকি আছে কয়জন? দুইজন। দ্বিতীয় জন, সেকেন্ড টাইম যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন। যুবক তোমরা শোনো, তোমরা রাস্তার পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে পুলের গোড়ায় দাঁড়িয়ে ফ্রিজিং করো, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিজিং করো। যদি কোনো গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, তার ভয়ের কোনো শেষ নাই এই নষ্ট সমাজে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু পিতামাতা এবং তার ক্যারেক্টারলেস সন্তান। কথা বলেন না কেন? দ্বিতীয় জনের চরিত্র দেখেন। দ্বিতীয় জন এমন ছিল, সে তার এক চাচাতো বোনকে ভালোবাসতো, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে আপন করে পায় না। হাদিস শরীফের মধ্যে সে যে পায় না। সর্বশেষে যখন তৎকালীন সময় একটা সময় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিলে, কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই ছেলেটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে বললেন, আমি আমার মনের খায়েশ আমি মিটাইতে চাই। খেয়াল করবেন বিষয়টা, কি করতে চাই? কারণ পৃথিবীতে অবস্থা ভালো না, দুর্ভিক্ষ। মেয়েটা 200 দিরহাম নিলেন। নেওয়ার পরে ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি যখন চলে গেল, মেয়েটার কাছাকাছি যাইতে দেরি রে, মেয়েটা ডাক দিয়ে বলল, ওরে যুবক, তুমি থামো থামো থামো, তুমি আমার এই ফুলের মতো পবিত্র দেহে টাচ করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে কন্যা সুবহানাল্লাহ। আরে যুবক, তুমি থেমে যাও, আমার এই বডিতে তুমি টাচ করো না। কেন করব না? কয় তার কারণ হলো, আমার তো একদিন বিয়ে হবে, আমার জন্য আল্লাহ আমার স্বামী বরাদ্দ করে রেখেছে। আমি আমার এই সতীত্ব, আমি আমার ইজ্জত আমার স্বামীর জন্য মজুদ করে রাখবো। যিনি আমাকে 3 কথা বলে বউ করে ঘরে নিবে রে, আমি তাকে শুধু উজাড় করে আমার ভালোবাসা দিব। আল্লাহর দোহাই, তুমি আমাকে টাচ করো না। ও বন্ধু, মেয়েটা যখন আপত্তি করলো, ছেলেটা ঠিক যেই জায়গায় ছিল, এই জায়গাটা একটু দূর থেকে বন্ধু ছেলেটা সরে আসলো। ও বন্ধু, আজকে ছেলেটা ওই পাহাড়ের ভিতরে জঘন্য বিপদে, পৃথিবীর কেউ তো জানে না। ও বন্ধু, ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে আসলো আর বললো, আমি তোমার এই পবিত্র দেহে টাচ করব না, এবং তোমাকে যে 200 দিরহাম দিয়েছি, আমি 200 দিরহামের দাবিও ছেড়ে দিলাম। আজকে এই ছেলেটা বন্ধু এই পাথরের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আজকে ছেলেটা বিপদে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক মালিক, ওই দিন যে আমি মেয়েটাকে টাচ করিনি, 200 দিরহামের দাবি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম। এটার কারণ হলো গো, আমি সেদিন এই ত্যাগ করেছিলাম তুমি আল্লাহকে ভালোবেসে। ওই দিনের এই ত্যাগ যদি তুমি ভালোবাসো গো, পছন্দ হয়, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া করতে দেরি, শেষ হইতে দেরি হলো না। আর চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে যায়, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে পাথরখানা সরেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয়নি। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার তৃতীয় জনের ফালা। এই পৃথিবীতে কত মানুষের হক নষ্ট করে মজা পায়, কত মানুষের চুরি করে মজা পায়। এখন সারা বাংলাদেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, পরের হক লুটে নেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? বন্ধু, তৃতীয় জন ওনার জীবনের আমলটা কি দেখেন। ওনার বাড়িতে একজন কাজের লোক কাজ করতো, কি করতো?
একটা কাজের লোক বন্ধু কাজ করত, সব শ্রমিক কাজের পারিশ্রমিক নিয়ে চলে গেল। কি নিয়ে চলে গেল? সকল শ্রমিক কাজের বেতন নিয়ে চলে গেল বন্ধু, কিন্তু একজন শ্রমিক কাজের বেতন নিলেন না। কাজের বেতন না নিয়ে বন্ধু ওই শ্রমিক চলে গেল। যাইতে 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 বন্ধু দিন চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন ফিরে আসলো, এসে ওই কাজের লোক তিনি তার মনিবকে ডেকে ডেকে বলে, মনিব আপনার মনে আছে কিনা একটু খেয়াল করে দেখুন, আপনি আমাকে চিনতে পারেন কিনা একটু খেয়াল করে দেখুন, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই কাজের বেতন তো নেইনি। মনিব আপনি যদি খুশি হন আমাকে আমার এই কাজের পারিশ্রমিকটা দিয়ে দেন। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? ও বন্ধু রাখাল, ওই কাজের লোক, ওই কৃষক, ওই ফার্মার যখন আসলো, ওই তৃতীয় লোক হলো ওই ব্যক্তি, ওই মালিক, তিনি বললেন তুমি মাঠের দিকে তাকায়া দেখো, ওই মাঠের মধ্যে যতগুলো পশু আছে সবগুলো তোমার। আপনি কি আমার সাথে মজা করছেন? না 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 রে, আমি তোমার সাথে মজা করবো কেন? আমি তোমার সাথে কোনো মজা করছি না, এটাই বাস্তবতা। যেদিন তুমি আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, আমি সেই দিন এই মজুরিটাকে ইনভেস্ট করেছিলাম, বাড়তে 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 আজকে বৃহৎ আকার ধারণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে যা আছে এখানে সবগুলোই তোমার। এই কথা বলার পরে বন্ধু ওই রাখাল, ওই কাজের লোক, সবগুলো তারা প্রাপ্য নিয়ে চলে গেল, তার হক তাকে ফিরিয়ে দিল। ওই মালিক আজকে কোথায়? ওই বিপদে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক পৃথিবীর মানুষ আমাকে ধন্যবাদ দিবে, পৃথিবীর মানুষ আমাকে কংগ্রেচুলেশন জানাবে, এটার জন্য আমি করিনি, আমি একমাত্র চেয়েছি তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর খুশি। সেই দিন কাজটা করেছিলাম তুমি আল্লাহকে রাজি করার জন্য। দয়াল দয়াল রে, যদি তোমার কাছে আমার ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, তুমি যদি আমার ওই দিন আমলটাকে যদি কবুল করে থাকো, আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতে সরে যায়, সবাই নিরাপদে বের হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফিদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র মেরাজুন নবী জিন্দাবাদ হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। মারহাবা। মজা লাগছে নি? পরের দুটো অপশন কিন্তু বলতাম না, ওই দিনও কিন্তু পরেরটা বলি নাই, তোমরা খেয়াল করছো নেই? আমি কিন্তু পরেরটা বলি না, মা বাবাকে নিয়ে আলোচনা প্রথম যে ফার্স্ট টাইম যেটা স্টার্টিংটা সেটাই বলে শেষ করি। কিন্তু আজকে কেন বলেছি? এই কারণে, কারণ এখনকার মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানসিক ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক না বলেন? এবার বিবাহিত বলেন অবিবাহিত বলেন, বিবাহিতরা চরিত্রহীন হয় কেমনে? ঘরে বউ রেখে অন্য নারীদের সাথে ওঠা বসা, ঠিক না বলেন? আরো যারা বলেন। আর যারা অবিবাহিত তারা ক্যারেক্টারলেস হয় কিভাবে? বাবা মা সময় মতো বিয়ে দেয় না, গ্রাজুয়েশন করতে হবে। তুমি কি বেকুব? গ্রাজুয়েশন করতে করতে তো ছেলের যৌবন ভাটার দিকে চলে যাবে, তখন তুমি বিয়ে দিয়ে কি করবা? আর এটা এমন একটা দেশ, এই দেশে কিন্তু ছেলেদের গ্রাজুয়েশন করার পরে চাকরি হয় না, ঠিক কিনা বলেন? সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো, এদিকে তাকান। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, বা হাঁটতে পারে না, অসুস্থ, সন্তানকে বলল, বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন? বছরের পর বছর, বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন, কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, বছরের পর বছর চলে গেল। সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন, আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হয়েছে নি? ওই সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝতে পারেননি মায়ের ওজন কত? আরো জোরে বলেন, বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস, এই হাদিসের একটু অংশ আমি আপনাদেরকে শোনাই, তারপরে বাবা মা থেকে বের হয়ে অন্য বিষয়ে চলে যাব। এই কালামানিক,
এই কালামানিক, এই দুইজন, এই দুটা কালামানিক বলতে তোমরা চামড়া কালা না, মানে তোমরা পোশাকটা আমার কালা দেখা যায় আর কি, ওইটা বলতেছি। তোমরা দুজন, হ্যাঁ তোমরা দুজন এত প্রেমের আলাপ কই থেকে আসে তোদের অন্তরে? ওই আমার একটা ছন্দ মনে করছে, ছন্দ মনে পড়ছে, কেমন জানেননি? বলবো নি? হ্যাঁ আরো জোরে বলেন। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। কথা বলেন না কেন? আরো জোরে কোন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। তোমারে আমারে আল্লাহ ভালোবেসে স্বর্গ দিয়েছে, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রের কারণে তুমি নরকে যাবে। ঠিক। কথা বলে না কেন? ঠিক। আরো জোরে। ঠিক। ঠিক না বেঠি? হ্যাঁ বলছি, এটা হাদিস শরীফ। এই মাথা নিচু করো না, কথাটা শোনো। আমার নবীজি বলছে, আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে কি? আমার নবী বলেছে, আমি তোমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা ওপেনিং করে দিয়েছি, শুধু নিজেদের গাঁটটাকে মোটা রেখে চলার কারণে তোমরা জাহান্নামে হচ্ছ। তোমরা তো মনে করতেছো হুজুর ওয়াজ করতেছে, এই ওয়াজগুলো খুঁজে বাইর করতে আমার চুল দাড়ি পাইকা গেছে। কি পাইকা গেছে? বক্তাদেরকে দেখলে তো হালকা জিনিস মনে করো না, কল্পনা করতে পারবা না এগুলো কালেক্ট করার জন্য খুঁজতে খুঁজতে কত সময় ব্যয় করতে হয়েছে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন না কিছু? হ্যাঁ এই মরাজ দেহে জীবন দিছে কে? আল্লাহ। এই জীবন কার উসিলায়? রাসূলের উসিলায়। ওমা উল্টা পাল্টা কথা কই কিনলি। আরে রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। তোমার আমার নবী কখন নবী ছিল? তোমরা তো বুঝো না নবীর সম্মান। তোমার আমার নবী কখন নবী ছিল? নবীজি বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী তোমার নবী ছিল। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেস। ইউ আর ভেরি সাকসেস, 100% সাকসেস। আপনাদেরকে বললাম, যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। তোমরা শোনো, আমার এই ওয়াজটা তোমাদেরকে ঘিরেই ভালো করে আলোচনাটা করা, না হয় আমি ছোট্ট 10 মিনিট শেষ করে বলতে পারতাম। এবার আসেন, এবার দেখেন, ওই যারা কয় অলির কাছে যাওয়ার দরকার নাই, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, তুমি আমরার বেলায় হইলে আল্লাহর অলির কাছে যাওয়ার দরকার নাই, হক্কানি আলেমের কাছে যাওয়ার দরকার নেই, তোমার বেলায় হইলে শায়েখের কাছে যাওয়া জায়েজ। কথা বলেন না কেন? আরো জোরে। আমার এই কথাগুলো কিন্তু কিছু কিছু মানুষের পিঠে এক উত্তপ্ত গরম পানির মতো লাগবে। কি পানি? গরম পানি। কি পানি? গরম পানি। কেন? হক কথা তো। রাসূল বলছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যদিও হক কথা তিতা হয়, আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলে, সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লে। আরে জোরে। সুবহানাল্লাহ। সত্যটা শুনতে কি খারাপ লাগে? যার কাছে সত্য শুনতে খারাপ লাগে, এটা মুমিন নয়, এটা মুনাফিক। কি? মুনাফিক। এটা মুনাফিক। রাসূল বলেছে, স্পষ্ট করে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী ইনশিওর করে দিয়েছেন। এদিক তাকান, বোট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, দুই চোখ দুটো একবারে পলকহীন ভাবে আমার দিকে থাকতে হবে, তাহলে আপনি মানুষ হয়ে যেতে পারবেন। আর না হয় ওই যে ওইটা আগেরটাই। রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলে দিয়েছেন, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররাই রাসূলকে ভালোবাসবে। আর আল্লাহ কি বলে এই সম্পর্কে? আল্লাহ সমর্থন দিয়েছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছে, দা হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। মানে জাহান্নাম তো আছে একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। আপনি আমাকে বকা দেন, তাতেও সমস্যা নাই। তবে গঠনমূলক ভাবে করবেন, তাহলে আপনাকে কেউ না কেউ স্যালুট জানাবে।
কথা কি বুঝতে পারেছেন? আপনারা সত্যটাকে কি করবেন? মনে রাখতে হবে, দিন যত যাবে সত্য তত চাপা পড়ে যাবে, মিথ্যা তত উঠতে উঠবে, আর মিথ্যা যত প্রকাশিত হবে ততই জাতি ধ্বংস হবে। ঠিক। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের আনুগত্য করো। জোরে কন্না সুবহানাল্লাহ। বিষয়টা একেবারে সহজ না? কথা কয় না, একেবারে সহজ না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আল্লাহ কোরআনে বলতেছে। সুবহানাল্লাহ। ওমা 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 সুবহানাল্লাহ। ছোট হয়ে গেল জন। বায়াত শব্দের অর্থ বোঝেন না তো? বায়াত শুনলে তো মাথা হট হয়ে যায়। বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। যেমন আমি আজকে আপনাদেরকে ওয়াজ করে যাব, এগুলো মানবেন। আপনারা বললেন মনে মনে, আমাকে বলার দরকার নাই। আপনি দিল থেকে কি করে নিলেন? ডিসাইড করে নিলেন, আইডেন্টিফাই করে নিলেন যে হ্যাঁ, গাজী সাহেব যা বলছে আমি তা আগামীকাল থেকে কি করলাম? আমি গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। আমি এইভাবে আমার জীবনকে, লাইফ স্টাইলটাকে ডিজাইনেবল করে সাজাবো। আমি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করবো। ওনার বক্তব্যের ধারাবাহিকতা ধরে রেখে আমি আমার জীবনের সামনের পথগুলো চলবো। এই প্রতিশ্রুতি আপনি আপনার হৃদয়ের সাথে দিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। এটার নামই বায়াত। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। ওমা, আর কতজন মনে হয় যে সবার উপরে গরম পানির মতো পড়তে আছে, 2-4 জন ছাড়া। সাউনা কা সুবহানাল্লাহ কইতে কইছি, জন লায়াতের গার কত মোড়া। নিজের কি মনে করেন? প্রাউড ফিল করেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আপনার কিসের অহংকার? আজকে আছেন, কালকে বাঁচবেন কিনা জানেন না। আজকে খাইছেন, কালকে খেতে পারবেন কিনা জানেন না। আজকে পথ চলতেছেন, কালকে চলতে পারবেন কিনা জানি না। এত কিছু অজানা থাকার পরে আপনার মধ্যে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোত্থেকে? কি কথা কয় না কেন? হ্যাঁ, মি আগে বেড়ার ঘর ছিল, মাটির ঘর ছিল, মানুষের হৃদয় ছিল উদার। আর এই যুগে এসে ইট বালু পাথরের চার দেয়ালের বন্দি থেকে মানুষের হৃদয়ও ইট বালু পাথরের মতো হয়ে গেছে। আপনি দেখেন, একজন বিল্ডিং বানানোর আগে তার মানসিকতা থাকে একরকম, বিল্ডিং বানানোর পরে গর্দবের চেহারা হয়ে যাওয়া আরেক রকম। যেটা বিল্ডিং করার পরে চেহারা পাল্টা, এটা আস্তা গর্দব, এটা আস্তা বোকা, নিজেকে নিজে দিচ্ছে কন্টিনিউ ধোকা। কথা কয় না কেন? আপনি কি মনে করেন স্টুপিড না সে? কারণ মরার সময় তো কিছুই নিতে পারবে, তার অহংকার করা দরকার কি? আল্লাহ কি বলতেছে? এদিক তাকান, আল্লাহ কি বলতেছে? আপনি যদি হক্কানি আল্লাহর ওলির হাতে, হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখেন, আপনি যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলেন। কারণ আল্লাহ বলতেছে আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। তাইলে আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে, ওলিদের কাছে যাওয়ার বৈধতা পাইছেননি? দলিল আসেনি? নিবিন্নি দলিল আমার এখান থেকে একবারে কোট করে করে দিয়ে দিব, মোবাইলে নিয়ে যাবেন, অবজারভেশন করবেন, আপনার পছন্দের হুজুরকে বলবেন গাজী সাহেব বলছে এটা রাইট আছে কিনা। 14 গোষ্ঠী আসলেও কি করতে পারবেন? এই বক্তব্যকে খণ্ডন করার ক্ষমতা নাই। আজকে আপনি কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসছেন না, আপনার পছন্দের পার্সনকে ভালোবাসছেন। এই ভালোবাসার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। ঠিক। আপনি নিরপেক্ষ থাকেন না, আপনি নিরপেক্ষভাবে থাকে কোরআন হাদিসকে অবজারভেশন করেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আপনি জানেন আল্লাহর ওলিদের পাওয়ার কত? আল্লাহ বলতেছে বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর তারা চ্যাম্পিয়ন হলে আমার লাভ কি? তারা যদি চ্যাম্পিয়ন হয় আপনার লাভ হলো কি জানেন? আপনার লাভ হলো ওই আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলতেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যদি হক্কানি কোনো আলেম বা হক্কানি কোনো আল্লাহর ওলি, তবে আমার নবীজি যেটা বলে গেছে হাদিস শরীফ থেকে জানতে পেরেছি, একমাত্র একটা দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলেছে কে?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। সন্দেহ করলে ঈমান থাকবে? এই কোন মুসলমানের বক্তব্য নয়, একজন ইহুদির বক্তব্য দিব, শুনবেন। ইহুদি আমার নবীকে কি বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে, আর একটু মহব্বতে।